সম্পত্তি গম জব নয়, নবীর সম্পত্তি দিরহাম দিনার নয়, নবীর সম্পত্তি হলো কোরআন আর হাদিসের জ্ঞান। আর একটু মন খুলে বলি জি, আজকের যুগের মানুষের কাছে ভাই দুনিয়ার টাকা পয়সাই সব থেকে বেশি প্রিয়, টাকা পয়সাই মানুষের কাছে সবথেকে বেশি আকর্ষণীয়। জি ভাই, অথচ হাদিস বলছে ধন সম্পত্তির তুলনায় জ্ঞান লাভ করার মূল্য জোরে বলে বেশি। সম্মানিত ভাইরা, মুরব্বীরা, ভাই আমরা জ্ঞানের তুলনায় বকি বেশি, জ্ঞানের তুলনায় বুঝদারি আমাদের অনেক বেশি। আমার মতন আব্দুল কাইয়ুম আর কি জানে, চার দোকান বসলে দেখা যাবে সেখানে বিদ্যার ফুলঝুরি ছুটে যাচ্ছে। এই হ্যাঁ বলেন, হ্যাঁ অবাক কাণ্ড। নবী বললেন, এই হযরত আবু হুরায়রা বললেন যে রাসূলের সম্পত্তি অর্থবিত্ত নয়, রাসূলের সম্পত্তিটাই হলো কোরআন হাদিসের জ্ঞান। তাহলে আমরা যারা এই মজলিসটাতে বসেছি আর আব্দুল কাইয়ুম এখন কথা বলছে, ভাই আব্দুল কাইয়ুম নবীর পক্ষে, আল্লাহর পক্ষে কোরআন হাদিসের সম্পদ বিতরণ করছে। এই মানুষগুলো সেই সম্পদগুলোকে কুড়াচ্ছে নিজের কান দিয়ে, মন দিয়ে। জি শুনুন না, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল্লাহ কোরআন শরীফে বলেছেন মানুষের সাধারণ স্বভাব হলো, মানুষের সাধারণ নিয়ম হলো ওয়াইদা রাউ তিজারাতান আও লাহওয়ান, মানুষ যখন দেখতে পায় কোন ব্যবসা বাণিজ্য, কোন টাকা কড়ির কেন্দ্র, টাকা রোজগারের কোন জায়গা যখন পায়, আও লাহওয়ান অথবা পায় কোন খেলাধুলা রং তামাশার জায়গা, দুটো যখন এরা পায় কোন টাকা রোজগারের জায়গা, যে কোন ব্যবসা কেন্দ্র, অথবা পায় কোন খেলাধুলা রং তামাশা চিত্ত বিনোদনের কোন জায়গা, ইনফাদু ইলাইহা। আবার আল্লাহ বললেন যে একদল মানুষ রয়েছে তারা খেলার দিকে, টাকার দিকে দৌড়ায়। আমার কথা নয়, এর জ্ঞান একটু আগেই বলছি, 100 রাকাত করে ফুল নামাজের সওয়াব। প্রিয় নবী বললেন, মহান আল্লাহ বললেন যে একদল মানুষ রয়েছে যাদের অভ্যাস হলো যদি ব্যবসা বাণিজ্য, টাকা কড়ি রোজগারের কোন কেন্দ্র পায়, অথবা কোন খেলাধুলো রং তামাশা, কোন চিত্ত বিনোদনের জায়গা পায়, ইনফাদু ইলাইহা, তারা তখন সেই দিকে দৌড়ায়। ও তারা কুকা কাইমা, ওগো নবী তোমাকে তখন তারা একলা দাঁড় করিয়ে ছেড়ে রেখে চলে যায়। ভাবতে পারছেন কিছু? 1400 বছর আগে এই আয়াত আল্লাহ নাযিল করে বিশ্ব মুমিন মুসলমানকে সাবধান করেছেন যে নবীর পিরিয়ডে একটা লোক তারা ছিল নবীর কাছে, কিন্তু যেই ওদিকে টাকা কড়ি রোজগারের একটা খবর এসছে কিংবা খেলাধুলো রংবাজি একটা জায়গা শুনে নবীকে ছেড়ে দিয়ে সেখানে চলে গেছে। বুকে হাত দিয়ে বলুন তো, 1400 বছর পরে, 1400 বছর ধরে ওই আয়াত কোরআনে মওজুদ। জি 1400 বছর পরে আমরা এই দেশে দেখতে পাচ্ছি ভাই যে বর্তমান সময়ের ম্যাক্সিমাম নারী আর পুরুষ, জি পুরুষগুলো যেমন অর্থের দিকে বেশি আকৃষ্ট, আর নারী পুরুষ উভয় খেলাধুলা, বিচিত্রা অনুষ্ঠান, জি আর রং তামাশা, চিত্ত বিনোদনের দিকে বেশি আকৃষ্ট। জি এই আব্দুল কাইয়ুম কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে যত কথাই বলুক না কেন ভাই, এর প্রতি আকর্ষণ এখানে বলে কথা না, সর্বত্র আকর্ষণ কম। ওই খেলাধুলা রংবাজি বিচিত্রা অনুষ্ঠান, জি আর গান বাজনার প্রতি মানুষের আকর্ষণ বেশি। ঠিক নয়? কথা বলছেন না কেন? ঠিক ভাই, এই